হাই গাইস, পপুলার জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা এই চ্যানেলে দিন প্রতিদিন নতুন নতুন চাকরির নোটিফিকেশান নিয়ে আলোচনা করে থাকি। সেখানে আমাদের আলোচিত হয় নানান ধরনের ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো, যেমন হচ্ছে চাকরির যোগ্যতা, চাকরির বয়স, তার পড়াশুনো, এসব নানান ধরনের ব্যাপার নিয়ে আমরা কথা বলে থাকি। তো আজকের এই চাকরিটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট অফ পূর্ব বর্ধমান থেকে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। সেখানে তোমাদের ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। পিএলবি ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট নামে একটা নোটিশ বেরিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের বয়স সীমা, তোমাদের চাকরি করার যোগ্যতা, কি কি করতে হবে, সব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা পুরোটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকো। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার নোটিফিকেশনের দিকে চলে যাই। তোমাদের পুরো নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ। এটা বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান থেকে, এবং নম্বরটা হচ্ছে 1/2024। ঠিক আছে, তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের একটা কিন্তু ফর্ম অফলাইনে জমা করতে হবে। সেই ফর্মটা এই নোটিফিকেশনে দেওয়া অলরেডি রয়েছে। আমি এই ফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদের জেনে রাখা দরকার যে তোমাদের একটা ফটোকপিতে কিন্তু সিগনেচার করে দিতে হবে। মানে একটা ফটো উপরে তোমরা কোনাকুনিভাবে একটা সেলফ অ্যাটাস্টেড করবে। ঠিক আছে, অ্যান্ড দেন সব ডকুমেন্টসগুলো সঙ্গে সেই ফর্মটা অ্যাটাচ করে 2 কপি ছবি দিয়ে তোমরা তোমাদের পোস্ট অফিস থেকে পোস্ট করবে। এবং স্ট্যাম্পের দাম মিনিমাম তোমাদের 26 টাকা হতে হবে। ঠিক আছে, আর সেই খামের ওপরে তোমাদের অ্যাড্রেসটা লিখে কিন্তু সেন্ড করে দিতে হবে। আচ্ছা, এই পুরো নোটিফিকেশনটা আমি পড়েছি। এখানে যা যা ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি তোমাদের বলছি। যেমন তোমাদের মিনিমাম বয়স হতে হবে 21 বছর। হ্যাঁ, তোমরা ছেলে বা মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে, এবং কাজের প্রতি তোমাদের দক্ষ থাকতে হবে, মানে আগ্রহ থাকতে হবে। ঠিক আছে, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলেও চলবে। ঠিক আছে, আবার তো তাছাড়াও তোমরা যদি কোনো পড়াশুনো করো, তার পাশাপাশি কিন্তু এই কাজটা করতে পারবে। কারণ তারা এখানে এক্সকিউজ দিয়েছে পড়াশোনার ক্ষেত্রে। এখানে বলা হয়েছে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমি তো পুরোটা তোমাদের বলে দিলাম। এরপরেও যদি তোমাদের আরও জানার ইচ্ছে হয়, তোমরা আমার ড্রাইভে এই লিঙ্কটা পেয়ে যাবে। হ্যাঁ, ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই ড্রাইভ থেকে তোমরা দেখে নিতে পারবে পুরোটা। ঠিক আছে, আচ্ছা, এইটা কিন্তু তোমাদের হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ফর্মটা জমা দিতে হবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পুরো ফর্মটা জমা দিতে হবে। সেই খামের মধ্যে এই অ্যাড্রেসটা লিখবে। তোমরা পারলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, স্ক্রিনশটটা নিয়ে রাখো। তারপরে তোমরা ওই খামের মধ্যে লিখে সেটাকে পোস্ট করে দেবে পোস্ট অফিসের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা চেক করে নেবে। আচ্ছা, এরপরে আমি ফর্মের দিকে চলে যাই। দেখো, এই হচ্ছে ফর্ম, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। এই হচ্ছে ফর্মটা। ঠিক আছে, অ্যানেক্স 1, এই ফর্মটা তোমাদের পুরোপুরি ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমাদের সাবমিট করতে হবে। আচ্ছা, এখানে প্রথমেই বলা হয়েছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটাস্টেড দিতে হবে। একটা ছবি কোনাকুনিভাবে ভালো করে সিগনেচার করে এই খামের মধ্যে এই ফাঁকা ঘরটা আছে, এইখানে কিন্তু তোমরা আটা দিয়ে ভালো করে লাগিয়ে দেবে। তারপরে নিচের ফর্মটা ফিল আপ করে জমা করবে। ঠিক আছে, আচ্ছা, ফর্মটা আছে এরকম। প্রথমে আছে নাম। নাম হচ্ছে এইখানে তোমরা লিখে দেবে বাবার নাম বা গার্জেন নাম। গার্জেন নামটা এখানে লিখে দেবে। তারপর আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখানে। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের পড়াশোনা সর্বোচ্চ কতটা আছে সেই পড়াশোনাটা এখানে তোমরা ফাঁকা ঘরে দিয়ে দেবে। আচ্ছা, তারপরে আছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তোমরা বর্তমান কোন ঠিকানায় আছো সেই ঠিকানাটা কিন্তু এখানে পুরোপুরি সুন্দরভাবে ফিল আপ করবে। তার সঙ্গে পিন নাম্বারটা মাস্ট, পিন নাম্বার দিতে তোমরা ভুলবে না। ঠিক আছে, তারপরে যেটা আছে অপশান পার্মানেন্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এই পার্মানেন্ট অ্যাড্রেস বলতে সেটা বোঝায় তোমাদের জন্মস্থান, যেখানে তোমরা জন্মগ্রহণ করেছো সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, তার সঙ্গে পিন নাম্বারটাও। তারপরে আসে তোমাদের ন্যাশনালিটি, এটা অবশ্যই ইন্ডিয়ান হবে। কাস্ট, তোমরা এসটি, এসসি বা ওবিসি হও, যে কোনো কাস্টেরই হও না কেন তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে।
আর এই জায়গায় তোমরা তোমাদের কাস্টটা লিখে দেবে। তারপরে আসছে জেন্ডার, মেল না ফিমেল, তো এখানে জেন্ডারটা তোমরা লিখে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, অ্যান্ড দেন তোমরা এখানে ম্যারিটাল স্ট্যাটাস লিখবে তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা অবশ্যই দেবে। কন্ট্যাক্ট নম্বর, আচ্ছা কন্ট্যাক্ট নম্বরটা খুবই ইম্পর্টেন্ট হয় যে কোনো জবের ক্ষেত্রে। কন্ট্যাক্ট নম্বর আর ইমেল আইডি এই দুটো খুব সুন্দরভাবে নির্ভুলভাবে তোমরা এখানে ফিল আপ করবে। তারপরে আসছে ল্যাঙ্গুয়েজ, তোমরা কোন কোন ভাষা জানো, যেমন হতে পারে বাংলা, ইংরেজি, হিন্দি, হ্যাঁ, এরপরে আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ জানলে সেটাও তোমরা লিখতে পারো। আচ্ছা, এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অ্যাক্টিভিটি, সামাজিক কাজে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো, যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। তারপর আছে গ্রাউন্ড অফ এক্সপিরিয়েন্স, টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের কত আছে সেই এক্সপিরিয়েন্সটা এখানে তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ পার প্যারালিগাল ভলেন্টিয়ার, ইয়েস অর নো, তোমাদের এর এর আগে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে তোমরা কাজ করেছো কি না সেই ডিটেলসটা এখানে দিতে হবে, ইয়েস বা নো আকারে। যদি করে থাকো ইয়েস দেবে, না করলে নো দেবে। ইফ ইয়েস, ইন হুইচ ডিস্ট্রিক্ট, যদি করে থাকো তাহলে কোন ডিস্ট্রিক্টে করেছো সেটা অবশ্যই দিতে হবে। যদি না করো তাহলে ফাঁকা রাখবে, কোনো করার দরকার নেই। গ্রাউন্ড অফ ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন অ্যাজ পিএলবি, যদি করে থাকো তাহলে তোমরা এখন কেন করছো না, তোমরা কেন তোমাদের রেজিস্ট্রেশনটা বাতিল করা হয়েছে সে কারণটা এখানে দিতে হবে। আর যদি না করে থাকো তাহলে ছেড়ে দেবে, কোনো দরকার নেই এখানে ফিল আপ করার। আচ্ছা, এখানে টিক বক্সটাতে তোমাদের অবশ্যই টিক দিতে হবে। টিক দেওয়ার পর তোমাদের ডেট আর প্লেস আছে, তোমরা কত তারিখে ফর্মটা ফিল আপ করছো সেটা অবশ্যই দেবে। প্লেস, হোম টাউনটা কোনটা সেটা দিয়ে দেবে। তারপর আসে ফুল সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তোমাদের পুরো সিগনেচারটা এখানে দিতে হবে। এইসবগুলো দেওয়ার পর তোমাদের যেসব এডুকেশনাল ডকুমেন্টস আছে, পার্সোনাল ডকুমেন্টস আছে, যেমন অ্যাড্রেস প্রুফ, বার্থ প্রুফ, এইসব ডকুমেন্টসগুলো, এডুকেশন ডকুমেন্টসগুলো, এক্সট্রা কোনো ডকুমেন্ট যদি থাকে, যেমন তোমাদের এক্সট্রা কোনো কোর্স করে থাকো কম্পিউটার নিয়ে বা অন্য কোনো ইয়েতে, তাহলে কিন্তু সেটাও কিন্তু তোমরা দিয়ে দেবে। তো সবগুলো একসঙ্গে দিয়ে অ্যাটাচ করে সুন্দর করে খামের মধ্যে অ্যাড্রেসটা লিখে তোমরা এই পোস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে পাঠাতে পারো, ঠিক আছে। আর স্যালারি ব্যাপারটা এখানে পুরোপুরিভাবে বলা হয়নি, তোমরা স্যালারির ব্যাপারটা পরে জানতে পারবে। যদি নোটিফিকেশানটা আপডেট করে তাহলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না, তোমরা ফর্মটা ফিল আপ করে জমা করবে, এরপরে ইন্টারভিউয়ের মাধ্যমে ডাইরেক্ট তোমাদের সিলেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকে